বাবা পারবে নাকি? আরে কি কি মন্দ নয়, এই এখানকার সব ব্যবস্থা। বাবা তুমি মনে হচ্ছে বেশ খুশি আছো। না আর উপায় কি বলো? কম্বলটা পাল্টালে কেন? এই কম্বলটা মনে হলো বেস্ট তিনটের মধ্যে, ওটা তো এইখানে ছিল। তো তুমি নিলে কেন? তুমি তো কোনো আপত্তি করোনি, করেছো কি? আমরা শান্তিকামী মানুষ, হ্যাঁ ঝুট ঝামেলা চাই না। তাহলে তো মিটেই গেল। এই কি হলো? তুমি আমরা শান্তিকামী মানুষ বললে না? এখানে ঢুকতে না ঢুকতে গ্রুপ কাজে তৈরি করে ফেলে। গ্রুপ কোথায় করলাম? আরে তুমি তো ঢুকে সব কিছু যাচাই করা শুরু করে দিলে। হ্যাঁ ভালো কম্বল, ভালো খাট, আমরা তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কোনো কথাও বলিনি, প্রতিবাদও করিনি, হ্যাঁ বাধাও দিইনি, হ্যাঁ তবে তবে আমরা শান্তিকামী হলাম না। মানে এর মধ্যে গ্রুপ পাচ্ছি কি দেখলে কে? কি আমি গ্রুপের কথা বলিনি, হ্যাঁ বলিনি। হ্যাঁ এই তো ঝগড়া ম্যানুফ্যাকচার করছে। তুমি সবসময় বেশ জিনিসটা নেবে কেন? বলো। রাইট আমার অধিকার। অধিকার দিল অধিকার? আমি তোমাদের থেকে সিনিয়র, তাই কি আমি তোমাদের থেকে অনেক বেশি জেল থেকেছি। বেশ করেছো, তাতে কি হয়েছে? সে তো প্রমাণ করতে হবে। আচ্ছা তো প্রমাণ করলে তোমরা আমার থেকে বাইরের আরাম অনেক বেশি খেয়েছো। খেয়েছি ভালো খাবার, ভালো বিছানা, হই হুল্লোড় করা, আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটানো, সবকিছু তোমরা আমার থেকে অনেক বেশি করেছো। আমি যদি একটা ভালো কম্বল নিই, একটু আরাম করে শুতে পারি, আরে যা করেছো বেশ করেছো, ছাড়ো তো সালা। আচ্ছা তোমার নামটা কি বলো তো? কেন নাম জেনে কি হবে? সব বাবা সালা এক ঘরে থাকবো, ডাকতে হলে কি তোমাকে শুনছো নাকি কি একটা বলবেন? যে বলছি কি এসে করে ডাকবো নাকি? এখানে আমাদের আলাদা করে কোনো নাম হয় না, আমরা হলাম সবাই কয়েদি। আরে বাবা তোমার তো নামটা একটা থাকবে নাকি? তো ঠিকই বলে এক ঘরে থাকবো। একটা মজার ব্যাপার দেখেছো? প্রথম দেখাতেই কিরকম তুমি বলে ডাকতে শুরু করলাম, অথচ জেলের বাইরে হলে আপনি দিয়েই শুরু হতো। তুমি তো ভালো, দোস্তি ভালো জমে। তাহলে আমরা সবাই লোয়ার ক্লাস বিলং করি। ক্লাস মানে বোঝো? না না আরে বাবা তুমি তো একটু আগে বললে যে আমাদের কোনো আলাদা আইডেন্টিটি নেই। হ্যাঁ আমরা সবাই একই ক্লাসের স্টুডেন্ট। তবে তবে তোমাদের থেকে আমার জেলে থাকার অভিজ্ঞতা অনেক বেশি, তাই তোমরা আমাকে জেল ভেটারেন বলেও ডাকতে পারো। বাবা না জান না বাচ্চার একবারে সেই জেল ভেটারেন।
সুকান্ত না রে ডাকাইতি না মার্ডার কোন কেসে বেরোলো তোমার? আরে এখানে আসে কেসে পৌঁছাতে কি করে? তুমি তো দেখছি গুছিয়ে কথা বলতেই জানো না। প্রশ্নটা ঠিক মতো করতে পারলে না কেন? আমি তো স্ট্রেট কোশ্চেন করছি, হত্যা করলাম না। তবে হ্যাঁ, ও শালা ওই টিভির মতো পার্টিবাদী ম্যাচিং করতে আমি করতে পারবো না। না আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি প্রশ্ন করছি। আরে দাদা শোনো, তোমার সব ব্যাপারে না তোমার কমেন্ট আমরা শুনবো না, আমরা মানবো না। এই সুযোগ পেয়েছ সঙ্গে সঙ্গে আমরা বলে গেলে। হ্যাঁ আরে তুমি তো তখন থেকে আমি তোমরা চালিয়ে যাচ্ছ। তোমাদের খিদে পাইনি? বাপরে বাপ, এতক্ষণ একটা একটা কথার মতন কথা বলে। আরে আমি প্রায় 12 ঘন্টা কিছু খাইনি। আবার অবশ্য এই ঘড়ির সময় ধরে খিদে খিদে পায় না। আবার যখন খিদে পায় না হাই ওঠে, বুঝলে? সবাই একটা কথার কথা। আচ্ছা বলো, সকাল 6টায় তো বেরিয়েছি, আর আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেল। হ্যাঁ তো 12 ঘন্টা হলো তো নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমাদের সকলের খিদে পেয়েছে। খিদে পেয়েছে। এখন ওই তোমরা আমরা এসব বরবাদ। আচ্ছা ওই সিপাহীটাকে কিভাবে ডাকা যায় বলো তো? বলো, তুমি তো বেটারে। আরে সব দেখুয়ার তো জানে না যে আমাদেরও খিদে পায়। তোমাদের কাছে থালা মগ আছে? থালা মগ আছে? আচ্ছা বার করো। কেন বার করতে বলছি, করো না। কি গো তোমার হলো? হ্যাঁ চলো গেটের কাছে আমরা যাই, এসো। এবার এই মগটাকে থালার মধ্যে ঢুকতে থাকো, আস্তে আস্তে একসাথে, আস্তে আস্তে। খিদে পেয়েছে, আমরা খেতে চাই। এবার না থামলে না। খাবার আসছে, খাবার আসছে। নিজের খাবার মানে তো গভর্নমেন্টের টাকার খাদ্য কাটে। কালিয়া পোলাও আর তোর পকেটে পয়সা দিচ্ছে সালা। এই চকটা দিয়ে লিখে রাখো, হ্যাঁ এটা আমাদের ফার্স্ট ভিক্টরি। হ্যাঁ কিসের বিক্রি? হ্যাঁ, আমাদের 3 জনের আন্দোলন এবং জয়া। কটা আন্দোলন করেছো জীবনে? ধরো না, এটাই প্রথম। রাবিশ। কি রাম, আমাদের খাদ্য আন্দোলন তুমি রাবিশ বলছো? হ্যাঁ, আমি সারাটা জীবন আন্দোলন করি। শুরু হয়েছিল 68-69 সালে। 1968 সালে শুরু, শেষ কবে হলো বাবা? শেষ তো হয়নি। শেষ হয়নি মানে? আর তুমি তো এখন এই জেলের মধ্যে, তো এখান থেকে আবার আন্দোলন করবে নাকি? এরকম কতবার জেলের মধ্যে ঢুকলাম আর বেরোলাম। কতবার সব মনে আছে নাকি? সে বিরাট ইতিহাস। ইতিহাস যখন যেখানে মানুষের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আমাকে ঢুকিয়েছে যেন আমার অভিজ্ঞতা মানুষের হিংসার কারণ।
আসলকাল ধরা পড়ি 2009 সালে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি শুরু করেছিলে 68-69 সালে, মানে তখন নকশাল আন্দোলন। হ্যাঁ, তারপর ধরা পড়লে 2009 সালে। তুমি তখন মাওবাদী হয়ে গেছিলে। তুমি নকশাল আন্দোলনে ধরা পড়েছিলে? এই, ঠিক বলছো তো? বিশ্বাস হচ্ছে? কেন বিশ্বাস হচ্ছে না কেন? হ্যাঁ, তাহলে তোমার খবর কত? তো মনে হচ্ছে না। আরে চুলেতে রং করেছে। আরে বয়সটা কম না দেখালে পরের আন্দোলনে চান্স পাবে কি করে? তোমরা মানুষের আন্দোলনকে আমাদের বিপ্লবকে ঠাট্টা করছো। মানুষের আত্মত্যাগকে অসম্মান, এসব আমি সহ্য করবো না। হ্যাঁ, কোথায় কি আন্দোলন করেছো কে জানে? আবার বলছে বিপ্লব। ভালো ভালো। তাহলে এই হলো তোমার কাহিনী। না, এবার তুমি বলো। না না, আগে তুমি। আমি হ্যাঁ, আগে তুমি শুনো। আরে ছেড়ে দাও ছেড়ে দাও, ও আমার জীবন কাহিনী শুনে ঘাবড়ে গেছে। হ্যাঁ, আমার আত্মত্যাগ, দীর্ঘদিন জেলে কাটানো, না না ওকে না, তুমি একটু সময় দাও, বুঝলে, গল্প বানাবার সময় দাও। ওই বিপ্লবী, আর না দাঁড়াও, ওকে ওকে বলতে দাও, তুমি বলো। ওই বিপ্লবী শোনো, ও বলবে। আমি জানি আমি তোমার মতো এরকম ওই ভালো চটকদার গল্প বানাতে পারবো না। তাই? আচ্ছা, তোমার মতন বিপ্লবী না আমি অনেক দেখেছি। তাই বুঝি? আমাকে ঘাবড়ানো অত সহজ না। আচ্ছা, একটা প্লাস্টিক কারখানায় কাম করতাম। লেবার বলতে পারো, আবার মেকানিকই বলতে পারো। শালা মালিক अचानक একদিন কারখানা লকআউট করে দিল। বেকার, একদম বেকার। বাড়িতে বাবা, মা, ভাই, বিয়ে করনি? না। বাবা বলল, যা রাস্তার ধারে সবজি নিয়ে বস, 4 পয়সা যা আসে। আমার এক বিহারি দোস্ত ছিল, ইকবাল। ওর আবার এই চুরি ছিনতাইটা খুব ভালোবাসে। তোমার মতো দেখতে হবে না। ইকবাল বললো, अरे मुर्बाद, सब्जी बेचने से कितना पैसा मिलेगा? 2 दिन में भीख मांगना पड़ेगा, भीख। चल मेरे साथ। ভেঙে পড়লাম। কিছুদিন বেশ ভালোই চললো, সাহস বেড়ে গেল। সঙ্গে ছুরি, খুর, গাড়ি সব রাখতে শুরু করলাম। फिर एक बार एलो और बोलो, अरे छोटा कामे हाथ गंदी होय, এবার একটা বড় মাছলি ধরবো, সালা এক মাস বসে থাকবো। আরে ছোট করো ছোট করো, এটা দেখছি আমার থেকে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। तो एक दिन एक रईस आदमी पहाड़ी डकैती करते हैं। मालिक रिवॉल्वर বার করে গুলি চালালো। গুলি আমার লাগলো না, আমি সারা সঙ্গে সঙ্গে বেটাকে ধরে পিঠে ভোজাই ছাড়িয়ে দিলাম। পড়ে গেল, কি হলো কিছু জানি না, লাগালাম তো। अरे बाप, उसी हालत में
এটা ফিন গুলি চালালো আর লাগলো আমার পায়ে। ধরা পড়ে গেলে, ধরা পড়ে গেলে। মান সবে ধরা পড়ার সময় হলাম ডাক্তার, আর কিছুদিন পর জানতে পারলাম কি ও আদমি মারা গেছে। ব্যাস আমার পর এবারে খুলে চাপা পড়ে গেল। বন্ধু কোথায় গেল? তোমার ওই ইকবাল কত তোমার মতো ভেতরে পুলিশ ওকে ধরতে পারলো না। কি আমার হ্যাঁ, আমি বিপ্লব আর তোমার বন্ধু চোর গুন্ডা। ঠিক আছে, খুন করেছে কিনা? এই, তুমি খুন করোনি? হ্যাঁ? ওকে খুন বলে না, ওকে বলে খতম। তাও বিপ্লবের সাথে। তার মানে কি? আরে তার মানে কি? আমি তো খুন করেছি আমার নিজের জীবন বাঁচাতে। তুমি তাকে বাঁচাতে কথা কি করলে? হ্যাঁ, ও তুমি বুঝবে না, তোমার বোঝানো ক্ষমতা নেই। আমি দেশের লোককে বাঁচাতে, এই তোমাদের মতন লোককে, যাদের জীবন কতগুলো মালিকের মর্জির উপর নির্ভরশীল, সেই তোমাদের বাঁচাতে। আমাদের বাঁচাতে বাঁচাতে পেরেছ? আরে আমরা কি বেঁচেছি? চেষ্টা করেছি, তা কি আর একদিনে হয়? আরে আমিও তো সেই মালিককেই মেরেছি। আরে দা চুপ করো তো, থামবে, তুমি থামবে। আর তখন থেকে করে যাচ্ছ। তার বেশি দেবে। থামলাম। হ্যাঁ, থামো। তোমাকে তো দেখে মনে হচ্ছে ঠান্ডা ঘরের মানুষ। হ্যাঁ, বেশ ঘিয়ে দুধে মাজা চেহারা। আচ্ছা, তোমাকে কিভাবে দেখা যায় বলো তো? আমাকে আমাকে কি নামে ডাকা যায় না? ওই ওই জেলের বাইরে তোমরা আমাকে যে নামে ডাকতে, সেটা ছাড়া তো আর অন্য কোনো নাম মনে পড়ছে না। কি জানি? ওই বুর্জুয়া, ক্যাপিটালিস্ট, এই সমস্ত নাম। বুর্জুয়া? হ্যাঁ। এই কি বলছো কি? বুর্জুয়াদের সব আমরা খতম করে দিয়েছিলাম। তাছাড়া আমাদের বিপ্লবের প্রধান টার্গেট ছিলে তোমরা। আবার আমরা গজিয়ে উঠেছি। মানে কিভাবে কথা? ওই ওই এক সরকার বদল হলো, আর এক সরকার এলো, তারপরে গ্যাট হয়ে বসলো, তারপর দশকে দশকে একটু একটু করে আবার আমরা গজিয়ে উঠলাম। এখানে এসে জুটলে কি করে? তোমাদের মতো একজনকে মেয়ে। আমাদের মতো? কাকে মেরেছো তুমি? কি নাম তার? এতদিন পরে নাম জেনে কি করবে? আর তাছাড়া তুমি সবাইকে চেনো না। আরে তোমাদের তো পাঁচটা দল ছিল, এ কোন দলে ছিল কে জানে? চুপ! চুপ করে। নাম জানা না থাকলে বলবে না। এই মুনাবা, ব্যাস। মারলে কেন? মারলে কেন? আরে, মারলে কেন? ছাড়ো দিচ্ছি, ছাড়ো। এই তো বলছিলেন আমাদের কোনো রং নেই, হ্যাঁ। একটাই রং, কয়েদি। সব ভুলে এখন হাত মিলাও। চলো ভাই, সিনেমা লাগছো ভাই। আরে ছোড়ো ঝোঁক, ছাড়ো তো।
আরে গায়ে হাত দিচ্ছে। আরে ছোড়ো ভাই, ছোড়ো। ভুল যাওয়ার সময় দোয়া করতে হবে। কি অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, যাও। গায়ে হাত দিচ্ছে। আরে ফালতু সব। সেই। এদের থাকলে তো আমার মনে হয়। ধুস। পোকার মতন করলাম কাজটা। না ভাই, তুমি নামটা না বলে ঠিকই করেছো। এসব নিয়ে আবেগ, ছেলে খেলা বুঝো না। ভুলে যাও। হ্যাঁ, হ্যাঁ? সরি, ভেরি সরি। ঠিক আছে, ঠিক আছে, যাও। কিন্তু সব কিছু বলে কি করে? হ্যাঁ, সারা খিদেরটা তো ভুলতে পারছি না। ও সারা সিপাহী খাবার আনছি বলে কি একেবারে গান আবার বলে কালিয়া হলো রে ভাই, ये हिम्मत किस्मत नहीं। ঠিক বলেছো। चलो আর একবার আন্দোলনে চলো আমরা। আরেকবার? হ্যাঁ, চলো চালা গ্লাস দিয়ে চলো, চলো। চলো। হ্যাঁ। একটি নাদা ঘুমের কাদা। সিপাহী দাদা। এই, খাবার আসছে, খাবার আসছে, খাবার আসছে। খাবার এসে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ওই নিয়ে এসো, নিয়ে এসো। দাঁড়াও। ওটা দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও। ওই, দাঁড়াও। ওই, আর একবার এই বৃষ্টির আওয়াজ যদি শুনি না, 3টে গুলি চালাবো। হ্যাঁ, সে পাই দাদা। এই দাদা না বলে চাঁদা বলবি। দেখবে সিপাহী কি জাদা? হাতের লাগাম, নবাব জাদা। মুখের লাগাম। লাস্ট ওয়ার্নিং এটা।
আচ্ছা ওই যে আমি বাথরুম গেলে কি হবে? হ্যাঁ ভাগ করে খেয়ে দেবো। বিভাগ করলে একজনের মানে কতগুলো করে পড়বে তাছাড়া আপনি সবার নাও হতে পারে। তুমি কি করতে বলছো? তা ধরো কারো একটা রুটি বেশি দিল বা তারপরের দিন তারও পরের দিন তাহলে তো এক একদিন এক একজন পাইপ রোটেশন দিতে পারি। তাহলেও প্রশ্ন থাকছে যে কে প্রথমে নেবে। কেন এখানে তো আমি সিনিয়র। বাবা বাবা তুমি যে এখানে সবাই সমান এর মানে কি বলছিলে না? হ্যাঁ ইকুয়ালিটি ইকুয়ালিটি। হ্যাঁ আচ্ছা বলেছিলেন তবে আমি এটাও বলেছিলাম আমি তোমাদের থেকে অনেক বেশি জেনেছি। জেলের বাইরে ভরপেট খাবার তোমরা আমার থেকে অনেক অনেক বেশি খেয়েছো। তাই বলছি কি একটা করে রুটি কি ইকুয়াল করো না। আরে করার তো চেষ্টা করো। আচ্ছা এটাই কি তোমার বিপ্লবীর নীতি? তা হবে কেন? এটা কয়েকদিনের নীতি। দাঁড়াও 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 আচ্ছা ইকুয়ালিটি ইকুয়ালিটি কি বলছিল না ইকুয়ালিটি আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমরা লটারি হ্যাঁ লটারি কোনো ছলচাতুরি হবে না তো? সূর্যরা কিন্তু ওদের ছেলে বউদের সঙ্গে 2 নম্বরই করে। দেখেছো এটা সেটা সামান্য রুটি নিয়ে গেলে বলে ঘোট পাকাচ্ছে। তোমার কাছে সামান্য হতে পারে, আমার কাছে এই জেলের 4 দেওয়ালের মধ্যে সামান্য রুটি হলো বাঁচার রাস্তা। দেখছো না আমার বিপ্লবী সত্তাকে বিসর্জন দিয়ে কেমন চাতুরি করতে হচ্ছে, কেমন হ্যাংলামো করতে হচ্ছে, তোমার নোংরামো পর্যন্ত করতে হচ্ছে। তুমি বলতেই পারো। এক কাজ করো, তুমি তোমার ভাবকে ছেড়ে দাও। তাহলে তো দুজন থাকবে। আরে ভাজ করে দুভাগ করতে কোনো অসুবিধা হবে নাকি? রোজ কি তাই হবে? সামান্য রুটি তোমার জুতোর ধুলোর দামও তার থেকে অনেক অনেক বেশি। না এই জেলের মধ্যে আমি 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 আমার ভাগ ছাড়তে পারবো না। এখানে সকলের সমান ভাগ পাওয়া উচিত। তাই হ্যাঁ সমান ভাগ পাওয়া উচিত। হ্যাঁ ঠিক। জেলের মধ্যে থাকলে সমান ভাগ, জেলের বাইরে গেলে তখন আর এই সমান ভাগের কথা মনে থাকে না। তখন মনে হয় কতক্ষণে এক আর লুটে পুটে খাবে। যাক, তবু ভালো অন্তত একটা রুটির কদর তুমি বুঝতে পেরেছো। আইডিয়া দিলাম। দেখো তোমার এই লটারির আইডিয়াতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু লটারিটা করবে কি এটা কি ভেবে রেখেছো? এটা একটা কথা। এক কাজ করো ওই সিপাহীকে বলো। হ্যাঁ সিপাহীকে বলে লটারি করা যাবে নাকি? দাদা সিপাহীকে বলবো দেখো যে তুমি যে একটা বেশি দিয়েছো ওটা কার ঢুকে যাবে আমরা ঠিক করতে পারছি না। তুমি আমাদের কিছু একটা দাও, আমরা লটারি করে ঠিক করবো। সিপাহী দেওয়ার তার মানে তুমি ওকে আমাদের এর মধ্যে জড়াতে চাও? হ্যাঁ, বাহ, বেশ বেশ। দেখো
পাইয়ে রাখো। আমি হ্যাঁ, আইডিয়াটা তো তোমার। শুধু আইডিয়া দিলে তো হবে না, তার প্রয়োগ করার রাস্তাও তোমাকে বার করতে হবে, যাতে রাস্তার শেষে গিয়ে আমরা জয়লাভ করতে পারি। আমরা কিন্তু আমাদের আন্দোলনের পরিকল্পনা এইভাবে করতাম। বাবা ঠিক আছে আমি ডাকছি, হয়েছে? হ্যাঁ, তোর সমস্যা না, চলো একটু কথা বলবে না, ঠিক আছে? সেপাই দাদা, সেপাই দাদা, সেপাই দাদা গো, এই একটুখানি শুনবে? এই আস্তে। এটা মানে কি হয়েছে কি, এই তোমার দেওয়া একটা বাড়তি রুটিটা আমরা ঠিক করতে পারছি না যে খেয়ে নেব, তাই তুমি আমাদেরকে একটা কিছু দাও না, যেটা দিয়ে আমরা লটারি করতে পারি। ওটা আমাকে দিয়ে দাও, আচ্ছা দিয়ে দাও। আমি ফেলে দেবো। ঝামেলা খাতম। আরে একটা রুটি মানে একটা জাত। এটা কি কয়েদিদের লাশ নাকি? বেশি হয়েছে, সেটা ফেলে দে। খুব খিদে না? দেখো না, যদি কিছু করতে পারো। চালাও, দেখছি কি করা যায়। কেমন, হ্যাঁ? কথা বুঝলে, কথা আর মার পেয়েছে না, সমস্ত কাজ বেশ কিছু জটিল কাজ আপসে হয়ে যায়। আর তুমি এক্ষুনি উল্টো পাল্টা কথা বলে রেখে আমরা বিগড়ে দিচ্ছি। হ্যাঁ। এবার বিপ্লবী মার্কের কথা যদি শুনি না, তোমার মুখে একটা কাপড় গুঁজে দেবো। ঠিক, কুল পাপি, ঠিকঠাক করে বুঝে দে। তার আগে হাত দুটো বাঁধতে হবে না? টর্চারেরও একটা নিয়ম আছে। ওই, এদিকে এসো, এই দাও। শোনো, একদম হল্লা করবে না, দেখবে। চুপ করে থাক, একবারে ডেড বডির মতো। একেবারে চিল্লড়ের মতো কম্বলের তলায় লুকিয়ে থাকবি। আর কি হচ্ছে না? হ্যাঁ? আর একবার যদি সব চুটকিবাজি বাপে না শুনি না, বোঝা জেনারের কাছে জিন্দগি খতম। আমাদের মোট অ্যাসেট এখন এই দুটো ছক্কা। হ্যাঁ, এটা কমন প্রপার্টি। আছে তো বটেই, কখন প্রপার্টি। দুর্জয়ের একা নয়, ওটা ওকে দিয়ে দাও। না, সঙ্গে সঙ্গে বিপ্লবী গিটকিরি শুরু হয়ে গেল। মনে রেখো, এটা পাওয়ার জন্য তুমি কিচ্ছু করোনি। শান্তি শান্তি, ঝগড়া বন্ধ করার জন্য একটু জোগাড় করেছি না, ঝগড়া করার জন্য নয়। এবারে এই ছক্কা দুটোকে হাতে নাড়িয়ে ফেলবো, দুটো মিলিয়ে যার পয়েন্ট বেশি হবে সেই রুটিটা পাবে। দেখো, যে কোনো কাজের আগে না একটা নীতি নির্ধারণ করে নেওয়া দরকার। অর্থাৎ এই কি না বলো না, রাজি রাজি রাজি, চলো স্টার্ট করি। ওটাকে নামিয়ে রাখো। আসো। চার আর তিনে সাত, এবার আমি নয়। আচ্ছা ঠিক আছে, দাও তুই দাও, দাও করো না।
শালা, এটা বিরাট প্রবলেম মিট গয়া। বাহ, ঠিক ঠিক একদম ঠিক। এমন টেনে বিরাট বললে, বিরাট না মনে হলো বিপ্লব খতম হয়ে গেল, সমস্ত ক্ষমতা আমাদের হাতে চলে এলো। আচ্ছা, ও যদি কাল কিংবা পরশু বা তার পরের দিন লটারি যেতে, তখন কি হবে? এই কথা বলেছো তো? ও তার আমাদের মতো নয়। বলবে রোজ রোজ আমি কেন খাবো, আজকে তোমাদের মধ্যে কেউ একজন নাও। কবে নেই, আমরা আইন মাফিক কাজ করি, কোন বাইরের আইন এখানে চলবে না। যাক, ধরো রুল একটাই, যে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সে রাজি। হ্যাঁ আমি রাজি, তুমি ওই পিপ্পিকে জিজ্ঞেস করো। হ্যাঁ ওই যে পিপ্পি। মানে মানে ওই সবচেয়ে বড় বিপ্লবের কথা বলো না, বিপ্লব, তাই তোমার নাম হচ্ছে পিপ্পি। ও তাহলে তুমি কাপি হ্যাঁ ক্যাপিটালিস্ট থেকে। তোমার এলে মাঝে তো ঠিক আছে, ওরও তো একটা মানানসই নাম রাখতে। দেখো ও এত সহজ, ওর নাম বার করা খুব মুশকিল। আরে বাবা, তবুও তো একটা নাম রাখতে হবে নাকি? আচ্ছা তারপর এই শোনো, এই তোমার একটা মানানসই কি নাম রাখা যায় বলো তো? তাহলে তখন এখন তোমাদের এই একটাই কাজ, আমার একটা ফিটিং করে নাম খুঁজে বার করা। হ্যাঁ। এইটা করে, এই নামের ঠিক করে তারপরে দিয়ে আমরা আমাদের পরের কাজ হাতে নেব। বল আমাকে খুনি বলতে পারো? তুমি? হ্যাঁ মানাচ্ছে না, মানছে না। পিপ্পি, ক্যাপি, নাচ্ছে না। আরে আমার তো পরে তো খুনি ছাপা পড়ে গেছে। এই তো, ছাপ্পা যখন পড়েছে তখন তোমার নাম হচ্ছে ছাপ্পি। পিপ্পি, ক্যাপি, ছাপ্পি। এত ফুর্তি কিসে? মনে হচ্ছে এটা ক্যান্সারের ওষুধ আবিষ্কার করেছে। বুঝতে পারো তো? শোনো, এখন থেকে আমরা আমাদেরকে আমাদের এই নামেই ডাক, তবে এটা কিন্তু শুধু আমাদের নয়, ঠিক আছে? ভালো ভালো। শোনো, হুম, এখানকার আইন আমাদের আইন, বেশ। আমরা সবাই সেই আইন মেনে চলি, বাইরের কোনো আইন এখানে চলবে না। তুমি এর ব্যাপারটাকে বলেছিলে না? বাহ, তুমি তো দেখছি একেবারে পলিটিশিয়ানের মতন কথা বলছো। এখন থেকে এই ছক্কাগুলো আমরা আমাদের যা কিছু ঝগড়া ঝাঁটি, ঝুট ঝামেলা, ভাগাভাগি যা আছে সব কিছু মেটাবার জন্য কাজে লাগাবো। এরা যা রায় দেবে সেইটাই আইন। রাজি? রাজি? রাজি। আজ থেকে আমাদের নতুন আইন কার্যকরী হলো। নিরপেক্ষ, উৎকোচি, সঠিক, অসভ্যতাহীন, স্বর্গীয়, ছক্কা দীর্ঘজীবী হোক, ছক্কার কথাই শেষ কথা। সাম্যবাদের ধর্মবাদ। আমি চপ্পি, আমি ক্যাপ্পি, আমি বিপ্পি। সরকার রায় অক্ষরে অক্ষরে পালন করব।
সরকার ঠাকুর? না না না, দেবী, সরকার দেবী প্রণাম। আমি জানি আমি তোমার আশীর্বাদ পাবো, তবুও বলি তুমি কিন্তু ওদের দুজনের দিকে তাকিয়ে 30টা বছরের বেশিরভাগ সময় এই চার দিনের মধ্যে কাটাচ্ছি। ওই ওই একটা ছোট্ট জানলা দিয়ে পৃথিবীটাকে দেখছি, ওখান থেকে যতটুকু আলো আসে সেটাই আমার জীবনের আলো, যতটুকু বাতাস আসে সেটাই আমার সুবিরল, আমার ঝড়। ওরা ওরা দুজনে 30টা বছরের বেশিরভাগ সময় বাইরে কাটিয়েছে, আলো দেখেছে, সূর্য চাঁদ তারা দেখেছে, মানুষ দেখেছে। বলছি আমার প্রতি সদয় করো। দেখো ভগবানকে আমি জানি না, এই ছেলের মধ্যে আমার কথা শোনার কেউ নেই, তাই তুমি আমার ভগবান, আমি আমার কথা তোমাকে বলছি। আচ্ছা আচ্ছা সকালে তোমার তো অসীম ক্ষমতা, অথচ দেখো আমার এই হাত দিয়ে যদি তোমাকে ব্যবহার না করি কিন্তু তোমার ক্ষমতা দেখাতে পারবে না। এই ব্যবহার করি, একটা যদি তোমার শক্তি দেখাও। আমরা দুজনে মিলে ফেলতে দেখাই, ভারত থাকবে। আগামীকাল পরের দিন বিলবির কথা একটু কারণ শুনো না ঠাকুর, ও তোমার কাছে বাবার চায়। তা আমি বলছি তুমি যদি বাবার দিও না, ও বাবার মিসইউজ করবে। দেখেছো তো ও কিরকম চুপি চুপি তোমার কাছে এসেছিল, ও যে অন্যায় করেছে এটা প্রমাণ হচ্ছে, আমি ওকে ধরে ফেলেছি। আমি কিন্তু মনে যে চুপি চুপি আসেনি, আমি ওকে বন্ধুটার অন্যায়টাকে শুধরাবার জন্য আমাদের প্রতি তোমার একটা কর্তব্য আছে। দেখো ও তোমাকে ছুঁয়ে কলুষিত করছে, জানো সর্বংশের কাণ্ড, আমার ছোঁয়ায় তুমি আবার পবিত্র হয়ে আমার বিনীত অনুরোধ যে তুমি এরপর থেকে শুধু আমাকে বারো দান আর এই রোগীটার কথা একদম
এই এরা না ঝাড়ু সকালের কাজ অভ্যেস নাই করতে হচ্ছে না হালকাটা হয়ে এই সাহেব আসছে গো সাহেব আসছে সাহেব এখানে কাজ করছে বুঝলে সাহেব আসছে খবর আছে জবর খবর খবর হ্যাঁ খবরটা কি খারাপ তোমার মুখের খবর কি আর ভালো হবে? আরে সরকারি অর্ডার তোমাদের মধ্যে একজনকে যেতে হবে কোথায় যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে সেটা তোমরা ঠিক করো কে যাবে অর্ডার বলছে একজন যাবে যে কেউ কোথায় যাবে? জানি না অর্ডার বলছে যে সব ঘরে 3 জন আছে একজন করে কমাতে হবে ঠিক আছে তুমি জানো না কোথায় যেতে হবে? বললাম তো জানি না তুমি জানো না? বলছি তো জানি এটা ফাঁকা। অর্ডার কোথায়? আরে অর্ডার তো আমার মেমোরিতে আরে যাকে খরচা খরচা হয়ে গেছে আরে কোথায় যেতে হবে বলে না তো জেনে বোধ হয় আরো বড় জায়গা আরো বড় সেল তুমি মিথ্যাবাদী। আমাদের সঙ্গে মস্করা করছো? তুমি জানো না কোথায় যেতে হবে? আমি জানি তুমি কোথাও নিয়ে যাবে না। এই এই সেলের বাইরে বার করে এখানে কোথাও। এখানে কোথাও মানে জানি না। জানলো তো বললে কেন ওকে ওকে জিজ্ঞেস করো। এই শালা এই লেকচার থামাও তো একটা জেলের বাস্তু ভুগো এই তোমার উপরে না স্পেশাল ওয়াচের অর্ডার আছে বুঝেছ প্রেসিডেন্সি জেল ভাঙার সময় পেছন থেকে কলকাঠি কে নেড়েছিল ধরা পড়নি তাই গুলি খাও সব খবর রাখি একটা পুরো হাড্ডি এখন এগুলোকে নষ্ট করা হচ্ছে এই পুরো হাড্ডিটাকে নিয়ে চলো। কি হলো? বলছো না কেন? আমাকে কি যেতে হবে? আরে না 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 তুমি তুমি নিজেকে এদের থেকে আলাদা ভাবছো কেন আরে বাবা অর্ডার বলছে একজন যাবে নাম তো বলেনি এখন যদি তুমি নিজে পেটে যেতে চাও চলো আমারটা দেখি আমার ঘরটা না কেউ যেতে চাইলে হবে নাকি আরে আমাদের এখানে একটা আইন আছে আমরা সবাই সেই আইন মানতে বাধ্য তাই বলছি তুমি একটু আমাদের টাইম দাও এই আমরা নিজেদের মধ্যে ঠিক করে তারপর তোমাকে জানাচ্ছি ঠিক আছে দাঁড়াও আধ ঘন্টা সময় দিলাম বুঝেছ যা করবার তাড়াতাড়ি করবে আমি ঠিক আধ ঘন্টা পরে আসবো আর কখনো যদি ঠিক না হয় যাকে সামনে পাবো মনে থাকে
চলে যাও। একটা সুযোগ এসেছে মনে করে চলে যাও। দেখো হয়তো তোমার ভাগ্য খুলে গেল, হয়তো তোমাকে ছেড়েই দিল। না, আমরা আইন মেনে কাজ করবো, কেউ নিজের হাতে আইন দিব না। মানে ছক্কা দুটো কি ঠিক ডিসিশন দেবে এটা তো আমি বুঝতে পারছি না। দেবে দেবে, যা চুবু খাওয়ার ঘটা। তো তুমিও কিছু ধোয়া তুলছি পাতা দাও। আহ চিৎকার করছো কেন? চিৎকার করবে না। এত বড় একটা ডিসিশন ছক্কাদের হাতে ছেড়ে দেবে? একটু ভাবো, ভাবার চেষ্টা করো। এখন 8 ঘন্টা সময় আছে। আচ্ছা, ওই চুমুক খাওয়ার কথাটা কি বলছিলে? এসব ফালতু কথা ছাড়ো। এখন তুমি বলো তো, এত বড় একটা ডিসিশন ভাগ্যের হাতে ছেড়ে দেবে? ভাগ্যের হাতে? হ্যাঁ, ভাগ্যের হাতে? আরে তোমাদের এতদিন কাজিয়ে থামালো কে? তোমাদের দুজনের না নিঃশ্বাসে নিঃশ্বাসে প্যাচ লাগে, ওষুধ তো ছাড়ায়। সেসব জ্বর ছাড়ালো কে? তখন তো খুব বিশ্বাস ছিল। এখন একটা জরুরি মামলা এসে গেল, ব্যাস অমনি ওকে নিয়ে নাকলা চাকলা শুরু করে দিল। বহুত দুঃখিপান, বহুত দুঃখিপান। এটা সত্যি। আমরা ওদের ডিসিশন মেনে নেব বলে প্রতিজ্ঞা করেছি। এখন মানতে বাধ্য। চলো স্টার্ট করি। হ্যাঁ, একটা কথা শোনো, এবারে না কেউ ওই ছক্কা দুটোকে হাতে নিয়ে নাড়াচাড়া করতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, ওদেরকে টাচ পর্যন্ত করতে পারবে না। তাহলে কি মন করে হবে? বলছি বলছি। আচ্ছা, আমার মগটা কোথায় গেল? মগটা মগটা না, কি? তোমার মত চলবে না, তুমি টুপ করবে। তাহলে তোমার মগও চলবে না, কিন্তু তো একটা মগ দরকার। তো আমার মগটা চলবে কি? জিজ্ঞেস করো। চলবে। চলো না, দাও, দাও। কি শোনো, আমার আপত্তি থাকলে জোগাড় করে আনো। ওটুকু ছাড় দিলাম, জোগাড় করতে পারবে না তাই বল। সেটা ঠিক। ছাড় দিলাম, সেটাও ঠিক। হ্যাঁ, লোকরে গায়ের ময়লা তুলবে, তবু ওই সাবান মারবে। ছাপি, হ্যাঁ ছাপি। ওই যে আলনাটা আছে না, ওটাকে আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। সাবান মাখার কথা কি বলছিলে? দাও, নিয়ে এসো নিয়ে এসো। এই গোলপোস্টটাকে যে কে এখানে রেখেছে কে যায়? দেখো দেখো, ছোটখাটো ফাঁসি কাটার মতো। সাবান মাখানে কি একটা তোদের এখান থেকে একদম চলে যাবে, সেই খেয়াল নেই। তখন থেকে সাবান লাগা বিরতি দিয়ে দেয়। হ্যাঁ, দাও 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 দাও। এটাকে এখানে বেরো দিন, ঠিক আছে? ব্যাস, মেশিন তৈরি। হ্যাঁ, এবারে এই ছক্কা দুটোকে এই মগের মধ্যে রেখে এই যে সুতোটাকে টানো, টানো, তাহলে দেখবে ছক্কা দুটো মাটিতে পড়বে। ঠিক আছে? হ্যাঁ, টাইট করে দিই।
কেউ যদি রাজি না হয় তাহলে আমিই প্রথম। না এই জন্য শেষ কিন্তু নিয়মটা কি? নিয়মটা বল কিন্তু যার এই নাম্বার দুটো মিলিয়ে বেশি পড়বে তাকে যেতে হবে। ব্যাস। কিন্তু কি কিন্তু চলে যাওয়াটাকে কি তোমরা খুশি বলে মনে করছো? না সেটা ঠিক আছে মনে করছি না, তবে যার নম্বর বেশি হবে তাকে তো চিন্তা হবেই। কিন্তু সবসময় 12 করে লাফাতে, এখন ভয় পাচ্ছ কেন? না, আমি ভয় পাচ্ছি না। 4 আর 3 7। এবার আমি না এবার আমি তোমরা দুজনে না খুব চালাক, নিজেরা আগে দাঁত ফেলে তারপর আমাকে দিয়ে আবার আমার পক্ষে। আরে সবাই তো ওই ছাদের কিনারায় ছুটছি, শালা আগে আর পরে না। নয়, দুটো মিলিয়ে। আরে বেশি পেয়েছো, লাফাও লাফাও। এখনো খেলা শেষ হয়নি, উঠে পড়ো। খবর? কি হলো? ও তোমরা লটারি করছো? আচ্ছা, তোমাদের আইন না কি না বলছিল না? তা কি রেজাল্ট? কত? 11। ও তার মানে তুমি? আচ্ছা চলো কুইক, আর দেরি করা যাবে না, চলো। साला तुम्हारे बच्चे छक्का शैतान, मैंने लाया तुझे, कानून बनाया, तेरी बात हरामखोर। मुझे फंसाया, इतना इज्जत दिया और मुझे फंसाया। এই সবাই কত চিল্লাবে না, হ্যাঁ? টাকা নিয়ে যাবে কি বল? এই সব গালাগালি কানে গেলে না আমার চাকরিটা যাবে। চলো 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 চলো, আর সময় দেওয়া যাবে না, চলো। দেখি সারা কোন চুলায় নিয়ে যায়। তো তোমাদের সঙ্গে এই কুটুরিতে আর হতো আমার বক্তব্য বলে দিই। আবার ট্যাগ দিচ্ছ? আমার জিনিস আমি নিব না। এখন ইচ্ছা হয়ে গেছে। আরে এতে কিছু বেদরকারি কাগজ নেই, চলো। চল। চলে বন্ধু, চলে।
আবার কোথাও কখনো দেখা হবে শোনে আর কখনো দেখা হবে না। কেন সে কথা বলছো কেন? যা সত্যি তাই বলছি। এটা আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের হতে পারত। তাহলে তাহলে তুমি নিজের থেকে যেতে চেয়েছিলে কেন? হ্যাঁ কোনো উত্তর নেই। মেহেরবান হতে চেয়েছিল। তুমি কত মহান দরদি, বাকি দুজনের জন্য আত্মত্যাগ করতে চেয়েছি। তুমি আর কিছুই চাওনি। তুমি কদিনে ছাত্রীকে দেখে বুঝতে পেরেছিলে কিছুতেই তোমাকে এই ডিসিশনটা নিতে দেবে না। ছাত্রর কাছে যাবেই, তার কাছে ডিসিশন চাইবেই, তুই খুব ভালো করে জানবি। তাই জেনে শুনে তুমি নিজের থেকে মহান হওয়ার জন্য আত্মত্যাগ করে যেতে চেয়েছি, কিন্তু তোমাকে করে রেখেছি। এত দীর্ঘ ভাষণে সারমর্ম কি? হাস্যকর তোমার আচরণ। ছাত্রী চলে যাওয়াটা দুঃখজনক, সেটা ভুলে গিয়ে আমার আচরণ হাস্যকর। এইভাবে বুঝি তোমরা মানুষকে ধোকা দিয়ে দিত? আজকে কম্বলটা এক্সট্রা এখনো পর্যন্ত এখনো কি আমরা ওই ছক্কার রায় মেনে চলবো? ভাই এখন সবকিছু তো আর আগের মতন হবে না। তোমাকে সামলাবে কে বল? গুলিয়া ওড়াবে, জ্ঞান দেবে, কুটকাচাটি করবে। আবার তোমার মাথার প্রতিটা চুলে 10 কিলো করে নষ্টামি আছে, সেটা পাল্টা করে উকুল বার করো, উকুল তাহলে বেঁচে যাবে। এখনো এই কম্বলটায় ছাপ্পির গায়ের গন্ধ। অন্তত 10টা মিনিট শান্তিতে থাকতে না ওর খাতিরে। সরকার যে ঠিক চাকরি দেয় তা আজ আবার প্রমাণ হয়ে গেল। প্রমাণ হয়ে গেল মানে? না, কি বলতে চাইছো তুমি? দেখো, ওরাই তো আমাদের ঝগড়াঝাটি থামিয়েছে, ঠিক লোককে পাইয়ে দিয়েছে। না, তুমি ঠিক তা বলতে চাওনি। আমি কি বলতে চেয়েছি? হ্যাঁ, তুমি তুমি বলে ঠিকই বলেছো। সবটা দুটো কিন্তু সর্বশক্তিমান। একটা কাজ করি, দাঁড়া, আমার এই কোমলটা নেই, কোমলটার আসনের উপরে তোকে রাখি, তোর ময়লা করে রাখাটা ঠিক করছে না, এর উপরে রাখা।
দায়ী। আমরা তিনজনে ওদের জাজমেন্টের উপর বিশ্বাস রেখেছিলাম। আমরা তিনজনই ওদের হাতের পুতুল। তুমি খুব ভালো করেই জানো এই শোনো, আমাদের মধ্যে একজনকে যেতেই হতো। আমরাই ওর মৃত্যুর জন্য দায়ী, রেসপন্সিবল। আমরা ওকে মেরে ফেলেছি। We killed him. কেন এসব কথা বলছো? কেন নিজেকে দায়ী করছো? নিজেকে নয় নিজেদের। তুমিও দায়ী। আমি কি করলাম? হ্যাঁ, কি করলে? কাল রাতে তুমি চক্রধরের কাছে গিয়ে প্রেয়ার করেছো, নিজের পেপারে রায় দেওয়ার জন্য একবারে কি ছেল্লা চেল্লি। হ্যাঁ, আমি দেখিনি ভেবেছো? দেখিনি? হ্যাঁ, স্পাইং করছি। স্পাইং করবো কেন? দেখেছি স্পাইং করার কি? অবশ্য সমাজের থেকে তোমার কাছে বেশি কিছু আশা করে না। আমি প্রেয়ার করেছিলাম বলে আমি দায়ী। অবশ্যই তাই তো। আবার তুমি তো জানতে। হ্যাঁ, জানতাম। চাকরিকে বলে দাওনি কেন? আমি বলিনি মানে বলে নিতে পারতে আমার কথা, ও সাবধান হয়ে যেত। আমি বলতে পারিনি কারণ কারণ আমি তো কালকে রাত্রিতে প্রেয়ার করেছিলাম। তাই দাদা আসলে তো আমি তো জানতাম না যে আজকে এরকম বড় একটা ঘটনা ঘটে যাবে। এখানে এসেও তোমার চরিত্রের কোনো বদল হলো না। তোমার চরিত্র বদলেছে? না হলে তোমার সঙ্গে বাস করছে কি করে? ওই ওদেরকে বিশ্বাস করে ডিসিশন নিচ্ছে কি করে? আমার নিজের উপরে রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে, ঘৃণা। এবার ঢুকলো মাথায় যে কেন বলেছিলাম যে আমরা দুজনেই দায়ী। আমরা ওকে মেরে ফেলেছি, আমরা ক্রিমিনাল। আমরা দুজনে প্রেয়ার করেছিলাম, ওরা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। বেচারি ছাব্বিশ কিছু জানতেই পারলো না। আমরা তাদেরকে ইনফ্লুয়েন্স করেছি আমাদের পেপারে রায় দেওয়ার জন্য। ও বেচারি চান্সই পায়নি। অথচ দেখো, ও কিন্তু শেষ পর্যন্ত বাচ্চা ছিল। তো আমাদের চুক্তি কিন্তু ভাঙেনি, অথচ ওকেই মুক্তি হলো। শোনো, এখনই আমাদের জাজমেন্ট নিতে হবে ওদের কাছে। নিজের জাজমেন্ট? গিল্টি আর নট গিল্টি। ছাপ্পির মৃত্যুর জন্য হয় আমরা দায়ী, তা নাহলে ছক্কারা দায়ী। বিশ্বাস তৈরি করেছিল ছাপ্পি। আজ সেই বিশ্বাস রাখবো না বিশ্বাস ভাঙবো, তার ফাইনাল হয়ে যাবে। ছক্কাদেরকে আমরা ভগবানের আসনে বসিয়েছি। ভগবান কি তার অপরাধ স্বীকার করে? দেখবে ওরা আমাদেরকে অপরাধী বানাবে। ওরা যদি আমাদেরকে অপরাধী বানায় তাহলে বুঝতে হবে ওরা ভয় পেয়েছে। ওরা ভগবান নয়, মানুষের মতন ওরা ভয় পায়। কিন্তু কথায় বলে যে ভগবান সর্বশক্তিমান, ওদের কাছে যে পাওয়ার আছে, ক্ষমতা আছে, সেটা পেয়ে আমরা পেয়েছি। ওরা আমাদের পেরে সাড়া দিয়েছে। ওরা যদি আমাদেরকে অপরাধী সাব্যস্ত করে তাহলে বুঝতে হবে অপরাধীর চাপটা ওরা নিতে পারছে না। ওদের সে শক্তি নেই, ওরা সর্বশক্তিমান ভগবান নয়। চলো জানবে নয়, কিন্তু নিয়মটা কি হবে? নিয়ম শোনো, এবার আমরা দুজনে একসঙ্গে সুতো ধরে টানবো। শুনি। আচ্ছা, ঠিক আছে। দুবার। হ্যাঁ, দুবার আমরা টানবো। ঠিক আছে। যদি প্রথমবারের পয়েন্ট হ্যাঁ। দ্বিতীয়বারের থেকে কম হয় তাহলে আমরা জিতি। আর যদি প্রথমবারের পয়েন্ট দ্বিতীয়বারের থেকে বেশি হয় তাহলে ওই ছক্কারা জিতি। ছক্কারা কি ঠিক? হ্যাঁ, ঠিক আছে। চলো চাকরি নেওয়া যাক। এসো, সংখ্যা ঢুকে রাখো ভিতরে। দাও।
জন্য, সত্যের জন্য, অপরাধীকে জানার জন্য। সাত, আরেকবার আরেকবার, আরেকবার করো। দেখো, সাক্ষাৎ দুটোকে রাখো। ন্যায় বিচারের জন্য, সত্যের জন্য, অপরাধীকে জানার জন্য। আচারে নয়, আমরা কিন্তু বলিনি তোমায়, ওরা আমাদের নিজেদের দোষ স্বীকার করবে না, ওরা ভয় পেয়েছে, বুঝলে, ওরা ভয় পেয়েছে। তার মানে ওরা ভগবান নয়, এটাকে জাস্টিস। এতদিন এদেরকে ভগবান ভেবে প্রচার করেছি। হ্যাঁ, শক্তিমান না হাতি, নিজেদের দোষ স্বীকার করার ক্ষমতা পর্যন্ত নেই। এই, দাও, দাও। আচ্ছা, যা কিছু করছি আমরা করছি, হ্যাঁ, তার তো ঠিকই বুঝে। মাথা কাটাচ্ছি, হ্যাঁ, নিয়ম মানাচ্ছি, হ্যাঁ, তার মানে মানুষের মাথা আর হাত লাগাতেই হচ্ছে। তা হচ্ছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে আদৌ কি ওদের কোনো ক্ষমতা আছে? সেটা যাচাই হয়ে যায়। হ্যাঁ, ভালো কথা বলেছো তো। দেখো, ওরা যে ভগবান নয় সেটা তো বোঝা গেছে। হ্যাঁ, এবার প্রমাণ হয়ে যাক ওদের কোনো পাওয়ারই নেই। আরে যা কিছু পাওয়ার তা মানুষ তার নিজের ক্ষমতায় ভগবানকে তৈরি করেছে। চলো, না না, চলো, চাইবেন নেওয়া যাক। না, তাহলে এবার নিয়মটা কি হবে? এবার শোনো, হ্যাঁ, দুটো আইটেম, আবার দুটো ঠিক আছে। পাওয়ারফুল, পাওয়ারফুল, পাওয়ারলেস। পাওয়ারলেস, ঠিক আছে। আমরা দুবার টানবো। দুবার টানবো। প্রথমবারের পয়েন্ট হলো পাওয়ারফুলে, পাওয়ারফুলে, দ্বিতীয়বারের পয়েন্ট হলো পাওয়ারলেসে। পাওয়ারলেসে। 4 পয়েন্ট বেশি হবে, হ্যাঁ। সেটাই সত্যি বলে এস্টাবলিশ হবে। আমরা দুবার টানবো, হ্যাঁ। দুজনে মিলে টানবো, একসঙ্গে টানবো। হ্যাঁ। প্রথমটা পাওয়ারফুলের পয়েন্ট, পরেরটা পাওয়ারলেসের পয়েন্টে। যার পয়েন্ট বেশি হবে সেটা এস্টাবলিশ। ঠিক, ঠিক বলেছি। এসো, চলে এসো, এসো এসো। চলো, যাও, সংখ্যা দুটোকে রাখো। রেডি? 1, 2, তার মানে 9 পাওয়ারফুলের পয়েন্ট 9। আরেকবার চলো, নাও। Ready again? 1, 2, 3. 11 সংখ্যা দুটো পাওয়ারলেস। কাপ্পি, আমি খুশি কাপ্পি, আমি খুব খুশি, আমি খুব খুশি। জানো, একটা ঘুরে পড়তেছিলাম, আজ সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কেটে গেল। প্রমাণ হয়ে গেল যা কিছু ক্ষমতা আমাদের মানুষ। তাহলে বলো, চক্র দুটোকে নিয়ে কি করবো? কি করবে? রাখতে পারো। ম্যাডাম, আমরা জিতেছি, তাই আজ থেকে আমরা যা বলবো তাই হবে, যা করবো তাই হবে। আমরা জয়ী, আমরাই জয়ী।